আসসালামু আলাইকুম বন্ধুরা। বৃত্তের ভিতরে এই অসাধারণ দৃশ্যটি কত সহজে আঁকা যায় দেখুন। প্রথমে এরকম একটা ফ্লাশ দাগ, তারপরে দুই পাশে এইভাবে বাঁকা করে এইভাবে মানে চালা আঁকার জন্য এভাবে আমরা চালা এঁকে নিলাম। এবার এই দুই পাশে সমান, এ পাশে একটু কম, তারপরে এইভাবে লাগিয়ে দিলে হয়ে গেছে একটা ঘরের শেপ। এবার আমরা ঘরের দরজা জানলা এঁকে নিলাম। তারপর আমরা ঘরটার দুই পাশে দুইটা নদী দিব, তাই দুই পাশে নদী দেওয়ার জন্য এরকম নদী দিয়ে নিলাম। তারপরে এরকম আমরা এখন পাহাড় আঁকবো এবং গাছ আঁকবো। তো গাছ আঁকার জন্য এইভাবে আমরা আস্তে আস্তে কি শেপ নিয়ে গাছ এঁকে নিলাম। তারপর আমরা এই পাশে পাহাড়, এই পাশে পাহাড় এবং একটা সূর্য আঁকলাম। হ্যাঁ, তারপরে এই পাশে পাখি দিয়ে দিলাম। হয়ে গেছে একটা দৃশ্য। এবার এটাকে একটু পেন্সিল দিয়ে শেডিং করলেই আরো সুন্দর হবে। আমরা তারপরে একটা রাস্তাও দিয়ে নিলাম। হ্যাঁ, এবার একটু পেন্সিল দিয়ে ঘষা মাজা করলেই একটা সুন্দর দৃশ্য হয়ে গেছে। হ্যাঁ, দৃশ্য আঁকাটা অনেক সহজ। হ্যাঁ, আমরা অনেক সময় এটাকে অনেক কঠিন মনে করি, হায় হায় এটা না কেমন না কি। হ্যাঁ, তো দৃশ্য আঁকা অনেক সহজ। তো এরকম সহজ কৌশলে হ্যাঁ দৃশ্য আঁকা শেখার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন। আমি চেষ্টা করি সবসময় সুন্দর সুন্দর দৃশ্য এঁকে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।